গত কোরবানিতে ছাগলকাণ্ডে ছেলে ভাইরালের পর এনবিআরের সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের একাধিক বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও প্লটের তথ্য বেরিয়ে আসছে। গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহে খোঁজ মিলেছে তার একাধিক রিসোর্ট ও ফ্যাক্টরির। ব্যাংক অ্যাকাউন্টে আছে শত কোটি টাকা। এবার একই তথ্য বেরিয়ে আসছে তার মেয়ে ইপসিতার বিষয়েও। মাত্র ৩২ বছর বয়সেই শত কোটি টাকার মালিক বনে গেছে সে। এটা কিভাবে সম্ভব? চলুন একটু জানার চেষ্টা করা যাক। মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি, মেয়ে ফারজানা রহমান, যার বয়স মাত্র ৩২ বছর। নিজেকে মেকআপ আর্টিস্ট হিসাবে পরিচয় দেন এই তরুণী। পড়াশোনা শেষে এই পেশায় যোগ দিয়ে কতই বা আয় করতে পারেন। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, এই অল্প বয়সেই বসুন্ধরা আবাসিক এলাকায় ৭ তলা বাড়িসহ শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। এখানেই শেষ নয়, তার সম্পদের হিসাব শুনলে মনে হলে টাকা যেন গাছের পাতা, মন চাইলেই ছিঁড়ে ফেলতে পারেন। জানা গেছে ৫টি কোম্পানিতে বিনিয়োগ করেছেন মোটা অঙ্কের অর্থ। আয়কর ফাইলে তার প্রকাশিত সম্পত্তি আছে ৪২ কোটি টাকার। ইতোমধ্যেই কানাডায় তার বাড়ি, গাড়িসহ বিলাসী জীবনের ছবি ঘিরে নেট দুনিয়ায় হইচই চলছে। কিন্তু কানাডার চেয়ে খোদ দেশেই তার সম্পদের পরিমাণ বেশি। সংশ্লিষ্টরা বলেছেন, মতিউর রহমান তার চাকুরি জীবনে অবৈধ পথে বিপুল অর্থ রোজগার করেছেন। বিভিন্ন কৌশলে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বৈধ করার অপচেষ্টাও চালিয়েছেন। মেয়ে ইপসিতার নামে বিপুল সম্পদ তারই নমুনা মাত্র। একাধিক সূত্রে খোঁজ নিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য জানা গেছে। আয়কর নথি সূত্রে জানা গেছে ২০২৩ সালে ইপসিতা তার আয়কর নথিতে ৪২ কোটি টাকার সম্পদের তথ্য তুলে ধরেন। এর মধ্যে ৭ কোটি টাকা বিনিয়োগ দেখিয়েছেন ৫টি কোম্পানিতে। কোম্পানিগুলো হচ্ছে সোনালী সিকিউরিটিজ, সিনার্জি ট্রেডিং, গ্লোবাল সুজ, ওয়ান্ডার পার্ক ও মামুন অ্যাগ্রো প্রোডাক্টস। সিনার্জি ট্রেডিং লিমিটেডে ৫০,০০০ শেয়ারের মালিক হিসাবে তার বিনিয়োগে রয়েছে ৫ লাখ টাকা। এছাড়া গ্লোবাল সুজ কোম্পানিতে ৪,৯৪,৫৫,০০০, ওয়ান্ডার পার্কে ১০ লাখ, মামুন এগ্রো প্রোডাক্টসে ৪৫,৪৫,৬৯০ ও সোনালী সিকিউরিটিসে ১,৫০,০০,০০০ টাকা বিনিয়োগ রয়েছে। নরসিংদী, গাজীপুর ও ঢাকায় জমি ও বাড়ির দাম দেখিয়েছেন তিনি প্রায় ১৩ কোটি টাকা। প্রকৃত অর্থে এসব সম্পদের দামই ৭০ কোটি টাকার বেশি। আয়কর নথিতে আরও দেখা গেছে, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, নিজের কোম্পানিকে দেওয়া ঋণ ও ভাইকে দেওয়া ধার বাবদ তার সম্পদ আছে ২২ কোটি টাকার। নরসিংদীতে হেবামূল্যে ১.৫ একর জমির মালিক ইপসিতা। আয়কর নথিতে এই জমির বর্ণনা দেওয়া থাকলেও দাম উল্লেখ করা হয়নি। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার বিলাসবহুল যে ৭ তলা বাড়ি ইতোমধ্যে মিডিয়ায় আলোচিত হয়েছে, সেই বাড়িটিও মেয়ের নামই করেছেন মতিউর রহমান। ৫ কাঠা জায়গার ওপর ৭ তলা বাড়িটির দাম অন্তত ৫০ কোটি টাকা হলেও আয়কর নথিতে দাম দেখানো হয়েছে মাত্র ৫ কোটি টাকা। বিদেশি টাইলস ও ফিটিংসে মোড়ানো বাড়িটিতে সুইমিং পুলও আছে। নীলক্ষেতে পার্কিং স্পেস সহ ১,৫০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে মাত্র ৬০ লাখ টাকা। এসব বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, যার কথা বলা হচ্ছে তার বয়স ও পেশার সঙ্গে সম্পদের পরিমাণ স্পষ্টতই অস্বাভাবিক। বাবার প্রভাবে তিনি শুরু থেকে ছাড় পেয়েছেন। তা না হলে সন্দেহজনক সম্পদ বৃদ্ধির কারণে তার আয়কর ফাইল আগেই পরীক্ষা নিরীক্ষা করে দেখার কথা ছিল রাজস্ব বিভাগের। কিন্তু বাবার প্রভাবে তিনি আটকাননি। প্রকৃতপক্ষে দেশে যার কর ফাঁকি দিতে চান তারা পার পেয়ে যান, আর যারা স্বচ্ছতার সঙ্গে কর দিতে চান তারাই নানামুখী হয়রানির শিকার হন। এখন দুর্নীতি দমন কমিশনের উচিত হবে মতিউর রহমান, তার দুই পক্ষের স্ত্রী, সন্তান, ভাই বোন ও আত্মীয় স্বজনের সম্পদের খোঁজ নেওয়া। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মতিউর রহমানের মেয়ের ব্যবসায় বিনিয়োগ করার অর্থের উৎস কি তা খতিয়ে দেখলেই সত্যটা বেরিয়ে আসবে। আর মতিউর রহমান নিজে ব্যবসায় বিনিয়োগ করে থাকলে বিনিয়োগের আগে সরকারি অনুমতি নিয়েছেন কিনা সেটা এবং তার অর্থের উৎস যাচাই করলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে সামাজিক মাধ্যমে ঘুরছে ইপসিতার একটি ভয়েস মেসেজ। সেখানে শোনা যাচ্ছে, যে বাবার কল্যাণে মেয়ের বিলাসী জীবন, সে বাবাকে ইচ্ছেমতো হুমকি ধমকি দিচ্ছেন ইপসিতা। দামি ম্যাকলারেন ব্র্যান্ডের স্পোর্টস কারে বসে পোজ দেওয়ার ছবি এবং বিলাসী জীবনও প্রকাশ্যে। ইপসিতা বলেছেন, এ লোকটা আমার মারে এত বড় চিট করল। আমি ১ মিনিট পর পর আমার মার সঙ্গে কথা বলছি, মা হাওমাও করে কাঁদছে। ভাই বলে, বাবা আমাদের কখনো ভালোবাসে নাই রে আপু, ভালোবাসলে এভাবে সে চিট করতে পারত না। ইপসিতাকে আরও বলতে শোনা যায়, বাবা তাদের ধোঁকা দিয়েছে, তাদের লজ্জায় এখন মুখ দেখানোর মতো পরিস্থিতি নেই। এ সময় বাবাকে ছাড়বেন না বলেও হুমকি দেন মেয়ে। জানান, সামাজিক মাধ্যমেও সমস্যা দেখা দিয়েছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। মানুষ কেন এমন পেছনে লেগেছে বুঝতে পারছেন না। আমার ফেসবুক পেজেও কি করাচ্ছে বুঝতেছি না। আমার মা তো একজন উপজেলা চেয়ারম্যান, এখানে না, কেউ একজন মাস্টার গেম আছে।
মানে কেউ একজন আমাদের সঙ্গে গেম খেলছে, আমি 100% শিওর। ইপসিতা আরও বলেন, মনে হচ্ছে সম্পত্তির জন্য দ্বিতীয় পরিবার সামনে আসতে চাইছে। এমনকি মতিউরের প্রমোশন, সম্পদ, ব্যবসা বাণিজ্য ও পারিবারিক ড্রামার অনেক তথ্য ফাঁস হয়েছে ইপসিতার ভয়েস মেসেজে। দর্শক, হারামে যে আরাম নেই তা আরও একবার প্রমাণিত হচ্ছে। এই ঘটনা থেকে বাকিরা শিক্ষা নিবে তো? কি মনে হচ্ছে আপনার? কমেন্টে জানাতে পারেন মতামত, আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।